এর জন্য আপনি ওয়েট করেন না, এই যে বারবার খোলা দরকার নেই তো। আপনি যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যান, আপনার নাম দেবে। আমার একটা ইয়ে আছে, ঋতু ভাই কথা, ঋতু ভাই অনেক চেনে, 32 ব্যাচ 24 ব্যাচের। ঋতু ভাইয়ের কমপক্ষে সে আজ এখন পর্যন্ত প্রায় 250-300 ফাইবার অ্যাকাউন্ট খুলছেন তার নিজের নামে। কোনোটাই অ্যাকাউন্ট তার 1 মাসের বেশি যায় না, কারণ ওই নামটাই ধরে ফেলছে, ওর আইপি ধরে ফেলছে। ও আইপিতে যে অ্যাকাউন্টে খুলে সর্বোচ্চ 1 মাস, যে অ্যাকাউন্টে খুলে সর্বোচ্চ 1 মাস, যত ভালো কি তুলো কত খারাপ কি তুলো, আইপিও ধরছে, নামও ধরছে, সবই ধরছে, ওর এ টু জেড ধরে নিছে। ফাইবারে এখানে ব্ল্যাক লিস্টেড না হওয়াটাই বেটার। আপনি একটা অ্যাকাউন্ট করে টেক কেয়ার করেন, সমস্যা নেই। আমার কাছে আছে, আপুর কাছে সেন্সার আছে, আরো কিছু আমাকে দেখা দিব আপনাদের, যেহেতু আমরা দুটো কাজ পাইতে পারেন চেষ্টা করলাম। জি। আর ভাইয়া ওই যে ওভার সাজেস্টেড যে টুলটা, ওটা নেওয়ার কত কি এটা হয়তো বুঝতে পারছি। আপডেটটা আলী ভাই দিবে। আলী ভাই শুনতে পাচ্ছেন? আলী ভাই, আলী ভাই কি আছেন? ভাইয়া সবাই বলছে যারা আমরা টাকা দিছি হ্যাঁ, আর যারা টাকা দেয় নাই ওনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না। আর যারা টাকা দিছে তাদের কাছ থেকে বাড়তি করে কিছু টাকা দেওয়ার জন্য বলছে, 115 টাকা করে মেলে। তাহলে ওটা আপনারা সবাই দিয়ে দেন, দিয়ে দিলে আমরা 125 টাকা, সরি। 125 টাকা করে। হ্যাঁ, 125 টাকা করে দিতে বলছে নতুন করে সবাইকে। তাহলে এটা সবাইকে দিয়ে দিন, দিয়ে দিলে আমরা একটা পারচেজ করে ফেলতে 10 পারি। তারিখের একটু মধ্যে। কথা বলতাম। আপনি ভাই বলেন। আচ্ছা, ওই 125 টাকা করে এই জন্যই ধরা হয়েছে যে অনেকেই পেমেন্ট ফর্ম ফিল আপ করে নাই। হ্যাঁ। হ্যাঁ, আর দ্বিতীয়ত অনেকেই এখন মেসেজ করতেছে যে তারা সুযোগটা হারাচ্ছে এইভাবে যে এখন পেমেন্টটা করা যাবে কিনা। আমি সবাইকেই না করে দিছি, কারণ যেহেতু আপনারা 125 টাকা করে দিচ্ছেন, মানে এই জিনিসটা আমরা ড্রাইভারটা যেহেতু আমরা নিজের ঘাড়ে নিছি, আমরা নতুন কাউরে আর অ্যাক্সেস দিব না, এবং এনাদের কাছ থেকে আমরা পেমেন্ট নিচ্ছিও না। আমাকে বেশ কয়েকজন মেসেজ করছে, আমি এই সমস্যায় ছিলাম, ওই সমস্যায় ছিলাম, পেমেন্ট করতে পারি নাই, এখন করলে হবে কিনা, এখন করলে কত পেমেন্ট করতে হবে। আমি সবাইরে না করে দিছি, সরি বলে দিছি। তো সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা যে আহ, কজন পেমেন্টটা করছি, 49 জন, এটা সবাই আমরা পেমেন্টটা করে দিই। ঠিক আছে। এবং আমি নিজে আমার অ্যাকাউন্টে আমার পেমেন্টটা রেখে দিছি। ঠিক আছে। আমরা চেষ্টা করব, এবং অলরেডি 7-8 জনের মতো করে ফেলছে। তো সবাই একটু কষ্ট করে আমাদের 10 তারিখের আগেই মানে পেমেন্টটা করে দিলে বেটার হয়। আমরা চেষ্টা করলে কালকে আমরা সবাই পেমেন্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো দিয়ে দেন, আমরা 10 তারিখ পর্যন্ত যাব না, আমরা হয়তো আগামী পরশু দিনই আমরা এটা আমাদের কিনে জি জি ফেলবো। ভাইয়া, কালকে কালকে পেয়ে যাবেন, আশা করি সবাই পেয়ে যাবেন। আমাদের সবার জন্য একটা স্পেশাল মোমেন্ট ওয়েট করছে। দেখেন, ঈদ কিন্তু সামনে। যদি আমরা ঈদের আগেই সবার প্রোফাইলগুলো ঠিক করি, সবাই যদি পারচেস করে রাখি আমাদের প্রোডাকশন গুলো, আফটার ঈদ যদি কেউ কাজ পেয়ে যায়, ঈদের মধ্যে যদি কেউ কাজ পেয়ে যায়, সেটা হবে আপনাদের এইবার ঈদের সবচেয়ে সেরা গিফট। পাশাপাশি ঈদের পর আগে যদি আপনি সবগুলো জিনিস পেয়ে যান, ঈদের পরে আপনার জার্নিটা কিন্তু খুব ভালো হবে। যে ঈদের পর আমার কাছে একটা টুলস আছে যেটা আমি এসিও প্র্যাকটিস করতে পারছি, আমার কাছে একটা টুলস আছে যেটা সোশ্যাল মিডিয়া প্র্যাকটিস করতে পারছি। আচ্ছা, আপনারা সবাই ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপে যুক্ত হয়েছেন না? আমি যে লিঙ্কটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, জি স্যার। এখানে আপনারা পোস্ট করেন না কেন? জি স্যার, অবশ্যই করবো। আপনারা যে স্টুডেন্ট গুলো যুক্ত আছেন সবাই ওখানে পোস্ট করবেন। ওইখানে পোস্ট করে যেটা হবে, আপনারা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুলো করছেন সেখানে কে কি ভুল করছে, কার কালার মিস্টেক হচ্ছে, কার অ্যালাইনমেন্ট মিস্টেক হচ্ছে, কে টপিক কে প্রায়োরিটি না দিয়ে ইমেজ কে প্রায়োরিটি দিচ্ছেন, বা যেখানে ইমেজ কে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল সেটা ইমেজ প্রায়োরিটি না টপিক কে প্রায়োরিটি দিচ্ছেন, এই যে ভুলগুলো হবে না, ওখানে পোস্ট আমি ডিক্লাইন করে দিব, দিয়ে একটা রিভিউ দিব যে আপনার পোস্টটা এই কারণে আমি ডিক্লাইন করলাম। তাহলে এখানে দেখেন তো, আপনি এই পোস্ট করতে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় কিভাবে পোস্ট করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা আপনার হবে না? কন্টেন্ট বানানো শিখবেন না আপনি? নাকি আপনি কন্টেন্ট বানাবেন না বলেন? জি স্যার, অবশ্যই বানাইতে শিখবো স্যার। বাস্তব সত্য জেনে নেন, যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান আপনাকে ইংলিশ জানতেই হবে, ইংলিশ পারতেই হবে। ইংলিশ না পারলে ফ্রিল্যান্সার হতে পারবেন না। সত্য নাম্বার 2, আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান আপনাকে কথা বলতেই হবে, আপনাকে লিখতেই হবে, সে আপনি যে ক্যাটাগরিতে নিয়ে কাজ করেন না কেন। সত্য নাম্বার 3, আপনি যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে চান আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন জানতে হবে, সেটা ক্যানভা দিয়ে হোক আর ফটোশপ দিয়ে হোক, বাট আপনাকে জানতে হবে, কারণ আপনার বিভিন্ন ক্লায়েন্টের কাজ আপনাকেই করতে হবে, যেটা সবাই সবসময় সব ক্লায়েন্ট আপনাকে একজন এই জন্য এক্সট্রা পে করবে না। ঠিক আছে, আপনাকে করতেই হবে। তাহলে এই 3টে জিনিস আপনাকে করতেই লাগবে ভাই, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের মাস্ট বি, লাগবেই আপনার। তো এইটা আপনাদের প্রত্যেকের উচিত এটা কন্টিনিউ করা।
তো এটা আপনারা কন্টিনিউ করবেন, এটা কন্টিনিউ করে এই ফ্রিল্যান্সার কমিউনিটি আমি চাই যে কালকে সকালবেলা আমি যেন ঘুম থেকে উঠে দেখি যে অ্যাটলিস্ট আপনারা সবাই মিলে 10-12 জন মিলে পোস্ট করছেন গ্রুপটাতে, গিয়ে আমি সকালবেলা উঠে সব পোস্টগুলো অ্যাপ্রুভাল দেবো। রাতের বেলা আপনারা যা যা পোস্ট করার কন্টেন্ট লিখবেন, লিখে পোস্ট করবেন। এবং দেখা যায় গ্রুপে 31 ব্যাচে অনেকে 31-4 ব্যাচে অনেকে পোস্ট করছে, যেটা আমাদের অনগোয়িং ব্যাচ, নতুন ব্যাচ। তো ওই ব্যাচে স্টুডেন্টদের